যারা ইমো ব্যবহার করেন তাদের জন্য আজকের এই ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকে আমি এমন দুটি গুরুত্বপূর্ণ ইমোর সেটিং নিয়ে আলোচনা করব, যে সেটিং দুটো খুবই খুবই গোপনীয় সেটিং। যে সেটিং দুটো যদি আপনারা আপনাদের ইমোতে করে রাখেন তাহলে আপনাদের ইমোতে চ্যাটিং করার অভিজ্ঞতাটাই পাল্টে যাবে। হ্যাঁ, আজকে আমি তেমনই দুটো গোপন সেটিং নিয়ে আলোচনা করতে চলেছি। তো ওয়েলকাম ভিউয়ার্স, আমি রয়েছি আপনাদের সাথে সমীরণ সরকার, আর আপনারা দেখছেন সমীরণ টিপস ইউটিউব চ্যানেল। আর যারা আমার এই ছোট্ট চ্যানেল সমীরণ টিপস এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর আপনাদের বন্ধুর সাথে শেয়ার করবেন, আর কমেন্টস করে জানিয়ে দেবেন যে ভিডিওটি কেমন লেগেছে। আর অবশ্যই আমি আপনাদের কমেন্টসে রিপ্লাই দেবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই কাজটা করার জন্য সর্বপ্রথম আমাদের ইমো সফটওয়্যারটা ওপেন করতে হবে। তো ইমো সফটওয়্যারটা আমি ওপেন করছি। এবার আমি একটা কথা বলে রাখি, এবার আপনারা যখন চ্যাট করেন আপনার ফ্রেন্ডদের সাথে কিংবা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যাই হোক, যখন আপনারা চ্যাট করেন তখন কী হয়, আপনি যখন টাইপ করেন কোনো কিছু লেখেন তখন কী হয়, আপনার অপর প্রান্তে থাকা যে ব্যক্তির কাছে আপনি করছেন সে কিন্তু আপনি যেটা টাইপ করছেন সেই টাইপটা কিন্তু তার ফোনে অটোমেটিক টাইপিং হয়ে উঠে যায়। মানে সে দেখে ফেলতে পারে যে আপনি কী টাইপ করছেন, সে কিন্তু হামেশাই দেখে ফেলতে পারে। এটা কিন্তু একটা প্রাইভেসি লঙ্ঘন করে, তাই না? যে আপনি যেটা লিখছেন সেটাই ও আগে থেকেই দেখে নিচ্ছে, মানে আপনার লেখার সাথে সাথেই দেখে নিচ্ছে, তাহলে সেটা কেমনটা হয়ে যায়, কিন্তু খুবই সমস্যা হয়ে যায়। কারণ আপনি ধরুন একটা কথা লিখলেন, একটা বাজে কথা লিখে ফেললেন, সেটা সে দেখে নিল, কিন্তু সেটা আপনি কেটে দিয়ে আবার একটা ভালো কথা লিখলেন, সেটাও সে দেখে নিল। সেটা কী হয়, তাহলে আপনি যেটা করছেন সেটা সব দেখে নেয়। কিন্তু এমন যদি হয় যে আপনি যেটা লিখছেন সেটা ও দেখতে পাবে না, যেমন মেসেঞ্জারে হয় আপনি যেটা লিখবেন সেটা কেউ দেখতে পাবে না, ঠিক ইমোতেও কিন্তু সেটা করা যায়। সেটা করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ট্রিপল বার দেখছেন, এই ট্রিপল বার অপশনে ক্লিক করুন। তো আমি ট্রিপল বার অপশনে ক্লিক করছি। ট্রিপল বার অপশনে ক্লিক করার পর এই যে সেটিং অপশন রয়েছে, সেটিং অপশনে ক্লিক করুন। তো সেটিং অপশনে ক্লিক করলাম। সেটিং অপশনে ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসুন। নিচের দিকে আরও নিচের দিকে আসুন। নিচের দিকে আসার পর দেখুন এই যে প্রাইভেসি অপশন রয়েছে, প্রাইভেসি অপশনে ক্লিক করুন। তো প্রাইভেসি অপশনে আমি ক্লিক করছি। প্রাইভেসি অপশনে ক্লিক করার পর দেখুন এখানে রিয়েল টাইম চ্যাট বলে এই যে অপশনটা রয়েছে, এই অপশনটা কিন্তু দেখুন আপনাদের ওপেন করা রয়েছে। এই অপশনটা আপনারা জাস্ট অফ করে দিন, তাহলেই আপনি যখন টাইপ করবেন সেই টাইপিংটা অন্যের স্ক্রিনে কিন্তু উঠবে না। শুধুমাত্র আপনি যখন সেন্ড করবেন তখনই সে আপনার মেসেজটা দেখতে পাবে যে আপনি কী মেসেজ লিখেছেন, শুধুমাত্র তখনই সে দেখতে পাবে। তাহলে এইটা আপনারা অফ করে দিন। তো আমি এখান থেকে অফ করে দিলাম। তো এবার দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ সেটিং, সেই সেটিংটা জানার জন্য আপনারা আবার একটু ব্যাকে চলে আসুন। আমি আপনাদের একটু বোঝানোর জন্য ব্যাকে আসছি। তো ব্যাকে আসার পর দেখুন আপনারা যখন কারোর সাথে চ্যাট করেন তো তার আইডিটা ওপেন করেন। তো আমি একটা আইডি ওপেন করে দেখাচ্ছি। আইডি ওপেন করে দেখার পর দেখুন এই যে আপনি যখন সেন্ড করলেন একটা মেসেজ, যখন সে আপনার মেসেজটা রিড করবে, কিংবা আপনি যখন আপনাকে কেউ মেসেজ করার পর আপনি তার মেসেজটা রিড করবেন, তখন কী হয়, পাশে একটি এরকম গোল বলে একটা চিহ্ন ওঠে, মানে সে বুঝে যায় যে আপনি তার মেসেজটা পড়েছেন। কিন্তু এমন যদি হয় অনেক সময় আপনি মেসেজটা পড়েও কোনো রিপ্লাই দিতে পারেন না, তখন আপনার অপর প্রান্তে থাকা ব্যক্তি খুবই খারাপভাবে আপনাকে, যে মেসেজটা পড়া সত্ত্বেও সে আমাকে রিপ্লাই করলো না, কিন্তু এমন সেটিং করা যায় যে আপনি মেসেজটি পড়বেন কিন্তু সে বুঝতেই পারবে না যে আপনি রিড করেছেন। তো এই কাজটি করার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা আবার ট্রিপল বার অপশনে ক্লিক করুন। তো ট্রিপল বার অপশনে ক্লিক করছি। ট্রিপল অপশনে ক্লিক করার পর আবার সেটিং অপশনে ক্লিক করুন। তো আমি আবার সেটিং অপশনে ক্লিক করছি। সেটিং অপশনে ক্লিক করে স্ক্রল ডাউন করে আবার নিচের দিকে আসুন। নিচের দিকে এসে প্রাইভেসিতে আরেকবার ক্লিক করুন। তো প্রাইভেসিতে আমি আরেকবার ক্লিক করছি। প্রাইভেসিতে ক্লিক করার পর দেখুন এখানে রিড রিসিপ্টস বলে যে অপশনটি রয়েছে, এই অপশনে ক্লিক করুন। এই অপশনে ক্লিক করার পর দেখুন এখানে এভরিওয়ান, মাই কন্ট্যাক্টস আর নোবডি, এখান থেকে আপনারা নোবডি করে দিন। জাস্ট নোবডি করে দিলেই আপনার কাজটি হয়ে যাবে। মানে আপনি যদি রিড করেন তাও আপনার অপর প্রান্তে থাকা ব্যক্তি কিন্তু বুঝতে পারবে না যে আপনি মেসেজ রিড করেছেন। তো এইভাবে আপনারা এই দুটি সেটিং আপনারা আপনাদের ফোনে ওপেন করে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনাদের চ্যাটিং ক্ষেত্রে অনেক সুবিধা হতে পারে। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ।